উনি কি পাত্রী? জি, উনিই পাত্রী। বাহ 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 বাহ, এত সুন্দরী মাইয়া আমি আমার জীবনে দেখি নাই। ভাইজান, আমার যদি কেউ ভাবি হয় উনি। আপনার যদি কোনো সমস্যা না হয় একটু দাঁড়াবেন। কেন চেক করতে চান আমার বোন লুলা কি না? আমার বোন লুলা না, কিন্তু দাঁড়াবেও না। হ্যাঁ ঠিকই তো, দাঁড়াবে কেন? না না, দাঁড়ানোর দরকার নেই। এই তুমি আজের কথা বলো, পাত্রী দেখতে এসে তুমি একজনের দাঁড়াই, তোমাকে যদি এখন তারা শুইতে বলো তুমি শুবা? এমন করছিস কেন? একটু দাঁড়াই না। দেখছেন লুলা না যে দেখছেন? আবির, তোর সাথে আমার কথা আছে, বাইরে আয়। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, চুপচাপ এদিকে বসে থাকো, একদম বিয়া ফাইনাল করে এখান থেকে বাইরে হবো। তাছাড়া ভাবির সামনে থেকে তোমার উঠতেই মন চাইতেছে না। আরে বাবা, তোর সাথে আমার জরুরি কথা আছে, বাইরে আয় একটু। আর রাখো তোমার জুড়ি। বাবা একটু শোনো না, তোমার ভাই কি বলতে চায়। না না আন্টি, আপনি কান দিয়েন না, এরকম বলে, এরকম এরকম হয়, এমন হয়। এমন হোক আর অমন হোক, যেমন খুশি তেমন হোক, আগে আপনার ভাই কি বলে যাই শুনে আসেন, তারপরে এসে বসেন। যান। আয়, আপনিও ভাইয়ের সাথে তাল মিলাইতেছেন, রাখেন তো। আয় তো আমার সাথে। কি করতেছ? এরকম টাইম আসলে ওরা কি মনে করবো তুমি যে আমার টাইনে নিয়ে আসলা? আরে কি হয়েছে বলো? মেয়ে তো আমার পছন্দ হয় না। এইরকম একটা গুলুমুলু মাইয়া তোমার পছন্দ হয় নাই? তুমি কি মাইন্ডসেট যা দেখছো? তোমার বলি না সবসময় তোমার চোখে সমস্যা আছে, তোমার রুচিতে ঝামেলা আছে। এই কারণে তুমি সারাটা জীবন একটা প্রেম করতে পারো না, এখনো সিঙ্গেল রয়ে গেছো। আরে বাবা, একটু আগে তো তুই কইলি মেয়ে অনেকগুলো প্রেম করে, চরিত্র ভালো না। হ্যাঁ, প্রেম কেন করতো? কেন করতো? কারণ মেয়েটা সুন্দর। এইরকম একটা সুইট রসগোল্লার মতো মেয়ে, ও যখন রাস্তা দিয়ে বাইরে হবে পোলাপাইন ধরে প্রপোজ করবে, দুই একটা প্রস্তাব হয়তো সারা দিয়ে দিছিল, কিন্তু ভাই আমি গ্যারান্টি দিতেছি এই মেয়ে বিয়ের পর শুধু তোমারই ভালোবাসবে, আমি চোখ দেখে বুঝে গেছি। কিন্তু তুই যে বললি ওর এক্স বয়ফ্রেন্ডরা রামদাও নিয়ে দাঁড়ায় আছে, আমার সাথে বিয়ে ঠিক হলে আমাকে কুবাবে। তুমি তোমার এই বাইরে কি মনে করছো কথা? আমারে ওরা এমন থ্রেট দিছি, ওরা জান লিয়া পালাইছে। কিন্তু আমার মনে হইতেছে কি মায়ের একটু বয়স বেশি। আরে বাবা, এটা তো খুব স্বাভাবিক। একটা মেয়ে পড়াশোনা শেষ করছে, গ্রাজুয়েশন শেষ করছে, ওই মেয়েটার তো একটু বয়স হবেই। তুমি তুমি কি নিজের কচি খোকা ভাবতেছো? হ্যাঁ, ক্লিন শেভ করে আসছো দেখা ধরা খাও নাই, নাহলে তো একদম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি এরকম একটা শিক্ষিত বউ পাইতেছো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম একটা শিক্ষিত মা পাইতেছে। দার্শনিকের কথা শোনো নাই? আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। পুরা বিশ্ব একটা শিক্ষিত জাতি পাইতে যেতেছে। ভাই, শুকরিয়া আদায় করো তুমি। কিন্তু মায়া তো অনেক মোটা। আরে গুড, এটা তো আরো ভালো। মেয়ে যেহেতু অলরেডি মোটা, তার মানে বিয়ের পর সে কম খাবে, ডায়েট করবে, তোমার খরচ বাইচ্চা যাবে। আর একটাবার ভাবো, যদি মাইয়া চিকন হইতো, খাইতে খাইতে তোমার টাকা পয়সা সব নষ্ট করতো, তোমার শরীরটাও নষ্ট করে দিত। তারপরও মানে আর দু একটা জায়গায় দেখলে ভালো হইতো না? আর কোনো পাত্রীমাত্রী দেখতে পারবো না, তোমার বিয়ে করলে এই মেয়েরই বিয়ে করতে হবে। আর এই মেয়েরে যদি তুমি বিয়ে না করো, তাহলে কিন্তু আমি ভাই হিসেবে তোমার পরিচয় দিব না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি এই মেয়ের বিয়ে করবা নাকি ভাই হবে? না না না, ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে মেয়ে মনে হয় ভালো। এই জন্যই তো বলছি, আমি কি তোমার খারাপ না করছি? চলো। সরি। হ্যাঁ, সরি আপনার পকেটে রাখি। এখন আমাকে উত্তর দেন, এত বারবার বাইরে কি আপনাদের? কি এমন সলা পরামর্শ আপনারা দুই ভাই করতে যান যেটা আমরা জানি না? আপনাদের মতলবটা কি? মতলব তো আমাদের একটাই, আমি আপনাকেই বেআইন বানাবো, আমার ভাই ওনাকে বউ বানাবে। আসলে আমার ভাইয়া হচ্ছে একটু লাজুক প্রকৃতির, তো আমাকে বাইরে নিয়ে এটাই বললো যে সে বিয়েতে রাজি, পাত্রী তার অনেক পছন্দ হয়েছে। তবে তবে বুঝিনি তো, বিয়ে শাদীর ব্যাপার, সারাটা জীবন আমরা একসাথে মানে উনারা একসাথে কাটাবে, এটা বোঝাপড়ার ব্যাপার আছে না? সেই জন্য ভাইজান বলছিল যে আমি আর বেআইন কি একটু আলাদা কথা বলতে পারি। এটা কেমন কথা বাবা? বিয়ে করবে ওরা দুজন, কথা বললে ওরা আলাদা কথা বলবে, তুমি আর মিষ্টি আলাদা করে কি কথা বলবে? আহা আন্টি, আপনি বুঝতেছেন না, আপনি তাকায় দেখেন আমার দিকে, না মানে এই যে এখানে দেখেন, ওইখানেও দেখেন, কেউ কারোর দিকে তাকাইতেছে না। দেখছেন কি লজ্জা পাইতেছে? মনে হইতেছে না যে ওনারা দুইজন দুই মেরুর মানুষ? আমি শিওর বিয়ের 3-4 দিন পরে এরা কেউ কারোর সাথে কথা বলবে না। দেখেন, এই জন্য আমি যেহেতু আমার ভাইয়ের ব্যাপারে জানি, আর বেআইন যেহেতু তার বোনের ব্যাপারে জানে, আমরা দুজনে একটু কথাবার্তা বলে নিলেই তো চলে। কথাটা কিন্তু মন্দ বলো নাই।
এই মিষ্টি জানা, তোর একটু আলাদা করে কথা বল। কিন্তু মা, আর বেআইন, আপনি শুধু মামা করেন। আপনার এখন মা ডাক শোনার সময় হয়েছে, এত মামা করেন। চলেন, আমিও রেখে গেলাম, নিজে আপনার দেখেন। চলেন। ছিলেন আপনি? ওই আপনি শরবত নেন না। প্লিজ শরবত নেন না, আমি শরবত খাই না। একটু নেন। না, তারপর কি অবস্থা? কষে একটা থাপ্পড় মারা হবে। এই, আপনি দরজা লাগাইলেন কেন? ওহো বিয়াই, আপনার আমার গুরুত্বপূর্ণ কথায় কেউ যেন বাম হাত ঢুকেতে না পারে সেই জন্য। বিয়াই, আমি কিন্তু একটা ভালো ছেলে, আপনি কিন্তু আমার উপর বিশ্বাস করতে পারেন। তারপরেও প্রকৃতি কিন্তু সুযোগ বারবার দেয়। আজকে যেহেতু সুযোগ পাইছি, চলেন না কাজে লাগাই। কিসের সুযোগ? আমার ভাইয়ের মতো একটা ভালো ছেলের সাথে যে আপনার বোনের বিয়ে হবে, সেই সুযোগের কথা বলতেছি। আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েটা দিয়ে দেন না। হ্যাঁ, দিয়ে দেন না। মনে হলো চাইলে না দিয়ে দিলাম। এটা মোয়া, আমার বোন তো একটা মোয়া। আগে আপনার ভাইয়ের ব্যাপারে জানি। আপনার ভাইয়ের ব্যাপারে বলেন। এই, আপনার কি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড? এইটা কি ভাইয়ের ব্যাপারের মধ্যে পড়ে? না। আমি জিজ্ঞেস করছি আপনার ভাইয়ের কি কোনো বাজে নেশা আছে? না, কিন্তু আমার তো আছে। সেটা আমি বুঝছি। বুঝেন নাই, আমার আপনাকে ভালোবাসার নেশা আছে, আপনাকে কাছে পাওয়ার নেশা আছে। স্বয়ংে স্বপনে দিন রাত 24 ঘন্টা যেখানে দেখি সেখানে শুধু আপনার ক্ষমাটাই দেখি। খাবার তুলি খাইতে ওইখানে আপনার চেহারা ভাসে, ঘুমাইতে যাই বালিশে আপনার ছবি দেখি, ওয়াশরুমে যাই দেয়ালে সিলিংয়ে সব জায়গায় আপনি। এইভাবে চলতে থাকবেন মনে রোগে আমার, আপনি বাঁচান। এইদিকে কি তোর বদমাইশ লুচ্চা? এই তুই এটা কি করলি? কি করলি তুই? এত বড় খারাপ, তোর ভাই না জানি কত বড় খারাপ। তোর খারাপ ভাইয়ের সাথে আমি আমার ভালো বোনের তো বিয়ে দিব না। আমি এখন গিয়ে জবের বলবো। না বিআই, বিআই আমি সরি বিআই, আমি না কন্ট্রোল হারাই ফেলছি বিআই। এখন কি হারাইছিস? আমি আবার কন্ট্রোল হারাই ফেলছি। এত কন্ট্রোললেস কেন আপনি? বিআই আমি খারাপ, কিন্তু আমার ভাই কিন্তু অনেক লক্ষ্মী একটা মানুষ, খুব ভালো একটা মানুষ। দিয়ে দেন না আপনার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা প্লিজ, এইসব বন্ধ করে। অসম্ভব। আপনার মতো একটা খারাপ লোকের খারাপ ভাইয়ের সাথে আমি আমার ইনোসেন্ট বোনকে বিয়ে দিব না। আমি এখন আমার মাকে গিয়ে সব বলবো যা যা করছে। করে কোনো লাভ নাই বিআই। আমার বড় ভাইয়ের সাথে যদি আপনার বড় বোনের বিয়ে না হয় তাহলে আমি আপনার না আমার গলা কেটে ফেলবো। আপনি প্লিজ পাগলামি করবেন না। পাগলামি তো শুরুই করি নাই। আমি মারা যাওয়ার পর যখন পুলিশ আসবে তখন বুঝবেন পাগলামি কারে বলে। বলেন বলেন আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়ে দিবেন কিনা বলেন? দিলাম। দিব 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 অবশ্যই। আমার বোনকে কেন, লাগলে আমার মাকে আপনার ভাইয়ের সাথে বিয়ে দিব। আমাকে যাইতে দেন, আমি মায়ের সাথে গিয়ে কথা বলি যাতে আপনার ভাইয়ের সাথে আমার বোনের বিয়েটা দেয়। কারণ আপনারা অনেক ভালো, অনেক স্মার্ট, মানে হয় না, ছুরিটা সরান প্লিজ। কি লক্ষ্মী মেয়ে, থ্যাংক ইউ। তাহলে আমি নিচে যাই, আপনিও নিচে যে আপনার মাকে বলবেন বিয়ের দিনক্ষণ তারিখ যেন আজকেই ঠিক করে। ওকে? সব কথা ডান আন্টি, এখন বেআইন নিচে এসে আপনাকে আমার আর আমার ভাই সম্পর্কে বলবে, তারপর আপনি ফাইনাল সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এই বেআইন চলে আসছে। তোমরা তোমাদের সিদ্ধান্ত জানিয়েছো, আমি আমার সিদ্ধান্ত জানাচ্ছি। আমি আমার মেয়েকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিব না। কি বলতেছেন আন্টি এগুলো? বেআইনকে জিজ্ঞেস করেন, আমি আর আমার ভাই কত ভালো মানুষ। চাঁদেরও কলঙ্ক আছে, আমাদের কোনো কলঙ্ক নাই। আর আপনি বলতেছেন বিয়ে হবে না? সিদ্ধান্তটা কিন্তু আমার ছোট মেয়ে নিয়েছে। তোমার সাথে আলাদা করে কথা বলার পর ও মনে হয়েছে তুমি একটা ফালতু, আর যার ছোট ভাই ফালতু
তার বড় ভাই কি হবে ডাবল ফালতু। সুতরাং আমার মেয়েকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেব না। তোমরা আসতে পারো। আন্টি আন্টি আপনি ব্যাপারটা আরেকবার ভাইবা দেখেন প্লিজ। ভাবাভাবির কিছু নাই তো, সিদ্ধান্তটা আমার মা নিয়েছে এবং আমি নিয়েছি। যেহেতু সিদ্ধান্ত আমাদের, সেহেতু এই বিয়ে হচ্ছে না, দরজা খোলা আছে, দুই ভাই মিলে বের হন। রাখো, শুনেন বিআইন, আজকের মতো যাইতেছি, কিন্তু বলে যেতেছি এই দেখাই শেষ দেখা না, আবার দেখা হবে। আর এই জানটি আপনি মায়েদের কথা মতো চলবেন না, নিজেই সিদ্ধান্ত নেবেন। এটা তুই কি করলি? তোর অপমান করে বাসাতে বাইর করে দিছে। হ্যাঁ, তোর অপমান মানে তো আমার অপমান, তাই না? আজকে আহুক, এই মাইয়া তো এই রাস্তা দিয়ে যায়, ভার্সিটি যায় না। আজকে ওরে এমন থ্রেট মারমু, ওর খবর করে ছাড়বো। না, খালি খবর করলে তো হবে না, ওর বড় বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে তো যেন রাজি হয় সেই ব্যবস্থা করতে হবে। আরে বেটা, তুই ইমরানরে চিনলি না, দেখ না আমি কি করি। ওরে এমন থ্রেট মারমু না, ওর বড় বোন না শুধু, আর নিজে তোর বাইরে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ও না সরি, ওই মাইয়া তো আবার তোর ক্রাশ। আহুক আজকে আহুক, দেখ আমি ওর থ্রেটটা ওই যায়। কি লোক, তুই চা থাকলে তৈব না, আগে বার তৈব, আয় আমার লোক। এই যে বেমান বিআইন, আপনার মতো হারামি, পাষাণ, বিশ্বাসঘাতক, ছলনাময়ী, কালনাগিনী আমি নির্বোধ আমি জীবনও দেখিনি। আপনি আমার সাথে কেমনে এত বড় বেমানিটা করলেন? এই কি বেমানি করছে আমি আপনার সাথে? আপনি ভালো করেই জানেন আপনি কি বেমানি করছেন। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আজকে আঙ্গুল বায়ো করে ফেলুন। আপনার বড় বোনের সাথে যদি আমার বড় ভাইয়ের বিয়েতে আজকে আপনি রাজি না হন, আজকে আপনার এমন অবস্থা করব যে আমাকে বিয়ে করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। আপনারা নিশ্চয়ই জানেন না, প্রতিদিন বাসাতে আসার সময় বাসার থেকে বের হয়ে যেখানে যাই ওখানে মানে সব মিলে প্রতিদিন 4টা শয়তান রংবাজ মাস্তান তো আমি পিটায় শায়েস্তা করি। আর এই ব্যাগের মধ্যে 12 জন ডন অলরেডি আমি রেখে দিচ্ছি। কারণ কি জানেন, এই যে আপনাদের মতো ছেঁচড়া একটু শিক্ষা দেওয়া লাগে না। আমাকে আপনি শিক্ষা দিতে পারবেন না, কারণ আমি অলরেডি শিক্ষিত। বেশি তাল বেতাল করবেন, আপনাদের দুই বোনটা একদম উঠায় নিয়ে কাজী অফিসে যা বিয়ে করে ফেলবো। কিন্তু বলে দিলাম, আপনার বড় বোন হবে আমার বড় ভাইয়ের বউ, আর আপনি হবেন আমার বড় ভাইয়ের ছোট ভাইয়ের বউ, তার মানে আমার বউ। ইয়েস। আমার বড় বোনের কথা বাদ, আমার কথায় আসে। আমাকে যদি আপনারা এইখান থেকে ওইটুকুন তুইলা নিয়ে যাইতে পারেন, ওয়াদা করতেছি বিয়েও আপনারে করব, প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে আপনার পাও চাইপা দিব। সত্যি। এটা তো হয়ে গেছে মামা। তাহলে ধরে নেন আপনি অলরেডি আমার বউ হয়ে গেছে। কিভাবে? এই যে আমার বন্ধু হারামি ইমরান, মেয়ে তুলতে এক্সপার্ট। ইয়েস, প্রতিদিন আমি 2টা করে উঠাই, 2টা। ঠিক আছে হারামি বন্ধু, মাঠে নেওয়া বড়। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। চলো সোজা কাজী অফিসে, আমার বন্ধুর সাথে তোমার হবে বিয়ে, আর আমি হব তোমাদের উকিল বাপ। আর যদি স্বেচ্ছায় তুমি যেতে না চাও, তাহলে তোমারে কোলে তুইলাও লয়ে যাও। প্লিজ আব্বাজান 1 মিনিট। ওগো আমার হবু স্বামী, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, শত হইলেও আব্বাজান আমাকে কোলে তুলে নিবে। ডরাইছে তাই মনে হইতেছে, বেটা ইমরান রে চিনলি না, কইছি না খারায় জন্মা যাবো। যেভাবে ব্যাগটা দিল। না না আব্বাজান, কোলে তুলেন। আর কোনো টেনশন নেই, কিট লাগাই দিছে, মাইয়া ঢুকতে পারবো না। যেটা মাস্তানের সামান্য একটা মায়ের কাছে মায়ের খেলি, তো লজ্জা করতেছে না? এ মায়ের মনে আমি এক লাগাইছি, তুই মায়ের কাছে, তোর লজ্জা করো না? চুপ কর। তুই না পুরান ঢাকার নাজিরা বাজারের ক্যাডার, তাহলে একটা মাইয়ার কাছে মায়ের খেয়ে দৌড়াইলি কেন? আরে বেটা, খালি মাইয়া মানুষ দিকে ছেড়ে দিছি,
আমরা যারা মাস্তানি করি আমার মধ্যে একটা ধর্ম আছে, মাইয়া মানুষের গায়ে হাত তুলি না। হাত তোলা যাবে না, তাহলে পা তুলতি। এটা তুই কি করলি? দুদিন পর এই মায়ের লগে তোর হইব বিয়া, আর ওই মাইয়া হইব আমার ভাবি। আমি ভাবির গায়ে পাতুল মুখে, এটা বেয়াদবি হয়ে যায় না? বাহ, এই যে একটা ভালো কথা বলছিস। আমি কি করি ভাই কো, আমারে মাথা কিচ্ছু কাম করতেছে না। আমার বড় ভাইয়ের লগে যদি ওর বড় বোনের বিয়া না হয়, তাহলে তো আমি ওর কাছে যেতে পারুম না, আর কাছে যেতে না পারলে তোর পরে দিতে পারুম না আমি। নো টেনশন দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুই তোর ভাইয়ের যে কোনো একটা পা ভাঙ গেলা। আমার ভাই পালন থেকে আরে খালি কথা কথা গায়ে তুলে, আগে আমার পুরো কথাটা তো শুনবি, আগে বুঝ চেতবি না। তুই সুন্দর ভাবে আগে তোর ভাইয়ের পাটা ভাঙলি, ভাঙার পর তোর গাড়ে করে তুই ফার্মেসিতে লয়ে যাবি, লয়ে যা সুন্দরভাবে ব্যান্ডেজ করবি, ব্যান্ডেজ করার পর একটা রিক্সা ডাক দিবি, রিক্সা উড়ে একদম ডাইরেক্ট মিষ্টির বাসায়, মিষ্টির বাসায় যায় মিষ্টির মারে কবি আপনার মায়ারে আমার ভাই বিয়ে করতে না পাইরা দেখেন ছাদ থেকে ফাল দিয়া পাটা ভাঙা লেছে, এরপর নাকি জীবনও দিয়ে দিব। কারণ আমার বাইরে আপনারা বাঁচান, আপনার মায়ের যদি সত্যি বিয়ে করতে না পারে তাহলে আমার ভাই মরেই যাবো গা। আর যদি মইরা যায় আমি আপনাকে কাউরে ছাড়বো না, আপনাকে নামে আমি মামলা করবো, 14 গোষ্ঠীরে জেলের ভাত খাওয়াবো, খালি জেলের ভাত না, আপনাকে 14 গোষ্ঠীরে ফাঁসিতে ঝুলাই দেবো। ইয়েস, ভালো বুদ্ধি দিছিস, কিন্তু ভাইজনের ঠ্যাং ভাঙলো কেমন?